আনন্দ করব। এই বছরে যদি আনন্দ করি সারাটা বছর আমাদের আনন্দেই চলবে, তাহলে এই বিশ্বাস কোনো মুসলমানের হতে পারে? কোনো মুসলমানের হতে পারে না। বরং এই জায়গাটাকে সামনে রেখে মুসলমান তোমাকে হ্যাপি নিউ ইয়ার না লিখে, হ্যাপি নিউ ইয়ার দিয়ে গ্রিটিংস কার্ড না দিয়ে, এক অপরকে মোবাইলের মাধ্যমে মেসেজ না লিখে, আনন্দ না করে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কান্না করার প্রয়োজন ছিল। এবার বলবেন মাওলানা কেন কান্না করার প্রয়োজন ছিল? আরে ভাই, আপনি মনে করে নেন 2025 সালে আপনার আল্লাহ আপনার জন্য মৃত্যুর ডেটটাকে লিখে রেখেছেন। এবার 2024 সাল পার হয়ে গেল, মানে আপনি মৃত্যুর বছরে পৌঁছে গেলেন। 2025 সাল এসে গেল, আপনি মৃত্যুর কাছে পৌঁছে গেলেন। জানুয়ারি মাসে 1 তারিখে যে মানুষ মরবে না, 2 তারিখে মানুষ মরবে না, তার কি গ্যারান্টি কার্ড কাউকে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। কাজেই তুমি আনন্দ করে কি করে লিখতে পারো, বরং তুমি কান্না করতে পারো, আল্লাহ আমার জীবন থেকে 2024 চলে গেল, সামনে 2025, এটাই তো আমার মৃত্যুর ডেট হতে পারে। আল্লাহ, আমি এই বছরে তেমন কিছু আমল করতে পারিনি, হয়তো আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার প্রয়োজন আছে। এটা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে হ্যাপি নিউ ইয়ার লিখো আর আনন্দ করো, সারাটা বছর তোমরা আনন্দ করবে। কাজেই তাদের বিদ্যা নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, এর কারণে তারা আনন্দ করতে পারে। আমি আপনি মুসলমান হওয়ার পরে এই আনন্দ আমি আর আপনি করতে পারি না, বরং চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার প্রয়োজন আমাদের। একটা বছর আমার কাছ থেকে চলে গেল, আখিরাতের জন্য আল্লাহর ব্যাংকে আমি কি জমা করতে পারলাম, আখিরাতের জন্য আমি কি করতে পারলাম, এ ব্যাপারে আমাদের কোনো ভাবনা নেই, চিন্তা নেই, গবেষণা নেই। অথচ আমরা পিকনিক করব বলে আনন্দ করে, আমরা ডিজে বাজনা ভাড়া করে, আমরা টাকা পয়সা বন্ধু বান্ধবে মিলে উঠিয়ে আমরা ডেট ফিক্সড করেছি কোন জায়গায় নাচবো, কয় লিটার মদ পান করব। এইরকম আনন্দের ডেট আমরা মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও আমরা করি। এবার বলছি শুনে রাখুন, আমি আগেই বলেছি যেই দিন চূড়ান্ত সঠিক দিন, ওই দিনের গাইডলাইনটাও চূড়ান্ত সঠিক গাইডলাইন। এই পৃথিবীর বুকে যিনি নবীকে আল্লাহ পাক উত্তম মডেল দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই নবীর মডেলটাও, সেই নবীর সুন্নাতটাও অত্যন্ত সুন্দর এবং আনন্দদায়ক। এই জন্য গোটা পৃথিবীতে দলে দলে, কালে দলে দলে মানুষেরা ইসলাম কবুল করে, ইসলামের সুমহান আদর্শ দেখে, ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে তারা শান্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। আজ গোটা পৃথিবীতে দলের পর দল মানুষ ইসলাম কবুল করছে, কারণ ইসলামের নীতি ভালো, ইসলামের আদর্শ ভালো, ইসলামের ভবিষ্যৎ ভালো। এই জন্য তারা দিনের পর দিন ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে চায়। পৃথিবীতে অনেক নেতা এসেছিল, অনেক নেতা আছে, অনেক নেতা চলে গেছে। বিশ্ব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা একটাও পৃথিবীতে আসে নাই, এখন বর্তমানেও নেই, ভবিষ্যতেও আসবে না। এবার মা বোনদেরকে একটা টিপস দেওয়ার জন্য একটা জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। মা বোনরা বিরক্ত হচ্ছেন বলে এই বিষয়টাকে একটু সাইড করে রেখে মা বোনদের সন্তুষ্টির জন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মা ও বোনেরা ভালো করে কান করে শুনে নেন। আমেরিকার একজন মহিলা বড় বড় ডিপার্টমেন্টের চাকরি করত। মেয়েটা অনেক টাকা বেতন পেত, নাম তার লিসা ভ্যালেন্টাইন্স। এই মেয়েটা এক এক করে 3টা 4টা ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। টাকা পয়সা তার কাছে অনেক, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার ভবিষ্যৎ গোছাই পালিয়ে যায় ডিভোর্স দিয়ে। মেয়েটার বুক ভরা ব্যথা, আহারে আমাকে কেউ মূল্যায়ন করলো না, বরং আমার টাকাকে মূল্যায়ন করলো, আমাকে 4জন পুরুষ ব্যবহার করলো, টাকা নিয়ে পালিয়ে গেল। এই জীবনের কি আর মূল্য আছে? আমাদের ধর্মটাই এরকম না অন্য ধর্মে কি আছে একটু জানার প্রয়োজন আছে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা ইসলামিক লাইব্রেরি নজরে পড়লো। বিশ্বনবীর জীবনীর উপরে একটা বই ক্রয় করলো। সেই বিশ্বনবীর জীবনীর বইটা ক্রয় করে পড়তে পড়তে একটা জায়গায় আসলো, কি আল্লাহর নবী বিবাহ করেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন
40 বছর বিধবা মহিলা, তালাক প্রাপ্তা, যাই হোক এখানে অনেক ঘটনা আছে, আমি বলছি না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেননি, বিবাহ করেননি। আয়েশা মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে তিনি অন্য স্ত্রী গ্রহণ করেছিলেন। তো একটা মানুষের যৌবনকালে একাধিক স্ত্রীর প্রয়োজন হয় না বার্ধক্যকালে একাধিক স্ত্রীর প্রয়োজন হয়? কথা বলুন না কেন? যৌবনকালে একাধিক স্ত্রীর প্রয়োজন হয়, বার্ধক্যকালে যৌবন চলে গেলে একাধিক স্ত্রীর প্রয়োজন হয় না। তো আল্লাহর নবী যখন ভরা যৌবনে পদার্পণ করছিলেন ততদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত অন্য কোন স্ত্রী গ্রহণ করেননি। এবার আল্লাহর নবী খাদিজার ইন্তেকাল করার পরে স্ত্রীদের গ্রহণ করেছেন। আম্মা জান আয়েশার কাছে রাত্রিতে থাকার পালা। আল্লাহর নবী আয়েশার খাদিজার কথা মনে পড়ে গেছে, মসজিদ নিজের স্ত্রীর বিছানা ত্যাগ করে মসজিদে নববীতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখলেন যে নবীজি তো আমার বিছানায় নেই, কোথায় গেলেন? এদিক ওদিক সতীনের হিংসা আজীবন কালেরই ছিল, আছে, থাকবে। অন্য স্ত্রীদের ঘর খুঁজতে লাগলেন। নবীজি আমাকে বাদ দিয়ে অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন? না তো নেই। চললেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রসুল হাত তুলে মোনাজাত করছেন আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা পিছন থেকে মোনাজাতে শরীক হলেন। এক পর্যায়ে রসুলের ভাষা এটাই আসলো, হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে, যেই দিন কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, আল্লাহ গো, ওই কঠিন কিয়ামতের দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এই দোয়াটা যখন চলছে আম্মা জান আয়েশা হাতটাকে নামিয়ে দিলেন। আল্লাহর নবী দোয়া কমপ্লিট করে বাড়ির দিকে যখন আসলেন, এই অবস্থায় খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার জীবনে খাদিজার থেকে কি দামি মহিলা আপনার জীবনে আসেনি? আপনি কেন ওই বুড়ির কথা বারবার বলেন? বুড়ির কথা কি আজও আপনার মন থেকে যায় নাই? এই কথাটা যেমনি বললেন, আল্লাহর নবীর চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেল। চাঁদের মতো সুন্দর চেহারার মানুষটার চেহারাটা একবারে লাল টুকটাকা হয়ে গেল। এই অবস্থায় আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, খবরদার খবরদার, খাদিজার ব্যাপারে তুমি এইরকম মন্তব্য আর কোনোদিন করবে না। তবে তোমরা শোনো, তোমরা সকলে হলে আমার সুখের দিনের স্ত্রী, আর সব থেকে আমার কঠিন দিনের স্ত্রী হলেন আমার খাদিজা। যেই সময় মক্কার মাটিতে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, যেই সময় আমাকে বিশ্বাস করার মতো কেউ ছিল না, যেই সময় আমার পাশে দাঁড়িয়ে সাহায্য করার মতো কেউ ছিল না, ওই সময় পাহাড় সমান সাহস দিয়ে খাদিজা আমাকে সাহায্য করেছিল। যেই সময় আমার অভাব ছিল ওই সময় টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছিল। যেই সময় আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার মতো কেউ ছিল না, ওই সময় আমাকে নবী হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল আমার খাদিজা। অতএব খাদিজার ব্যাপারে তোমরা খবরদার কেউ কোনো মুখ খোলার চেষ্টা করবে না। এই কথাটা যখনই বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলা না হয়তো ভুল হয়ে গেছে, এইরকম তথ্য আমি জানি না, তবে আপনি খাদিজার ব্যাপারে আরো একটু কিছু আপনি বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবী আমার বলতে শুরু করলেন, আয়েশা তোমরা শোনো, যেদিন ছাগল জবাই হয় ওই দিন আমার মন বলে খাদিজা দুনিয়ার বুকে নেই, কে খাবে? অতএব খাদিজার বান্ধবী যারা আছে তাদেরকে যদি তুমি দিয়ে আসতে, খাদিজার বান্ধবীদেরকে তুমি যদি দিয়ে দাও, তাহলে আমার কলিজা ঠান্ডা পাপে ঠান্ডা হয়ে যাবে। আমার খাদিজা বেঁচে নেয়, কিন্তু খাদিজার বান্ধবীরা আজও বেঁচে আছে। এই জন্য নবী আমার মাঝে মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে খোঁজ খবর নিতেন ভাইয়ের মাধ্যমে, যে খাদিজার বান্ধবীরা কেমন আছে, তাদের কোনো অভাব আছে কিনা এটা জানার চেষ্টা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বুঝতে পেরেছিলেন খাদিজার কতটা গুরুত্ব ছিল ইসলামের জন্য। এই মহিলাটা এবার ইসলাম কবুল করে নিল। মেয়েটার মনের ভিতরে এবার
ইসলামের আলো জ্বলতে শুরু হয়ে গেল। যেই ধর্মের নবী এইরকম হতে পারে, একটা 25 বছরের ভরা যৌবনে 40 বছরে একজন বিধবা নারীকে বিবাহ করার পরে, যার কথাকে মৃত্যুর পরেও বলতে পারে না, দোয়া করে কঠিন কিয়ামতের মাঠে তাকে পাওয়ার আশঙ্কা করে। নিশ্চয় এই ধর্ম সত্য, এই নবীও সত্য। কাজে আমি আর অন্ধকারে থাকতে চাই না, বরং আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন নারে তাকবীর। এই মেয়েটা এবার মসজিদের একটা ইমামের কাছে চলে গেল। মসজিদের ইমামের কাছে গিয়ে বলছেন, মাওলানা সাহেব, আমি হলাম অমুক ডিপার্টমেন্টের চাকরিজীবী একটা মহিলা, আমার নাম হলো লিসা ভ্যালেন্টাইন। আমি আর খ্রিস্টান ধর্মের ভিতরে থাকতে চাই না, অন্ধকারে আর থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মেয়েটা পরের দিনে তার চাকরির জায়গায় যাওয়ার সময় ইসলামের যে পর্দার বিধানকে ফরজ করা হয়েছে, ওই মেয়েটা এবার বুরখা পরে যখন তার চাকরি ডিউটি যেতে শুরু করলো, তখন আমেরিকার মাটিতে বুরখা পরার মতো সাহস খুব কম মানুষের ছিল। এই অবস্থায় ওই মেয়েটা যখন বুরখা পরে ঢুকতে চাইলো, তখন গার্ড বাধা দেওয়ার চেষ্টা করলো, না 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 না, এই ডিপার্টমেন্টের ভিতরে বিনা বুরখা পরে যাওয়া চলবে না। জিজ্ঞাসা করা হলো কেন চলবে না। শেষ পর্যন্ত তাদের আসল নেতার কাছে, ওই ডিপার্টমেন্টের সব থেকে বড় দায়িত্বশীলের কাছে খবর দেওয়া হলো যে এই মেয়েটা বুরখা পরে আসতে চাই, অমুকজন, তার নাম লিসা ভ্যালেন্টাইন। শেষ পর্যন্ত ওই মেয়েটা আন্দোলন করলেন, আবেদন করলেন, তাকে ঢোকার মতো পারমিশন দেওয়া হলো। ওই মেয়েটা তখন জনগণকে বলতে শুরু করলো যে এই ধর্ম আমাদের কাপড় খুলে উলঙ্গ করে আমাদের মান মর্যাদাকে নষ্ট করতে চায়, এটা আসলে প্রকৃত ধর্ম নয়। যেই ধর্মের নারীদের পোশাক পরিয়ে আবরণ্য রক্ষা করে নারীদের সম্ভ্রমকে রক্ষা করতে চায়, এটাই হলো প্রকৃত ধর্ম। মা বোনেরা, দলের পর দল অমুসলিমরা ইসলাম কবুল করে তারা বুরখা পরে তাদের জীবনকে ইসলামিক নীতিমালাতে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের সম্ভ্রমকে রক্ষা করতে চায়। আর বর্তমান পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে, সবাই নারীদেরকে পণ্য দ্রব্য হিসেবে ব্যবসা করতে চায়, ব্যবহার করতে চায়। আর তাদের ব্যবহারের খোরাক আমরা হয়ে গেলাম। আমাদের মেয়েরাও বর্তমানে ফেসবুকে ছবি ছাড়ে, টিকটক বানায়, এরাও আবার ফেসবুকের মাধ্যমে আরো অনেক কিছু করে। কাজেই মা বোন, আপনারা সাধারণ কোনো মানুষ নন। আপনাদের মতো মায়ের পেট থেকে আলেম জন্মগ্রহণ করেছেন, আপনাদের মতো মায়েদের পেট থেকে হাফেজরা জন্মগ্রহণ করেছেন, শহীদরা জন্মগ্রহণ করেছেন। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদের মতো মানুষটাও আপনাদের মতো মেয়েদের পেট থেকেই জন্মগ্রহণ করেছেন। কাজেই আপনারা সাধারণ কোনো মহিলা নন, আপনারা হলেন শহীদের মা, আপনারা হলেন নবীদের মা, আপনারা হলেন আলেমের মা, আপনারা হলেন হাফেজের মা, আপনারা হলেন একজন শহীদের মা। কাজেই আপনারা যদি আপনাদের সম্ভ্রমকে রক্ষা করতে না পারেন, আপনাদের পেট থেকে আর আলেম জন্মগ্রহণ করবে না, আপনাদের পেট থেকে আর শহীদ জন্মগ্রহণ করবে না, আপনাদের পেট থেকে আর একটা কোরআনের হাফেজ জন্মগ্রহণ করবে না। কাজেই আপনাদেরকে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করা লাগবে। এটা করে আপনাদের মান সম্মানকে নষ্ট করে নাই, বরং আপনাদের দামকে বাড়ানো হয়েছে। যেই জিনিসটা যত দামি, ওই জিনিসটার কভার তত দামি। যেই জিনিসটা যত দামি, তাকে আমরা তত সেফটিতে রাখারও চেষ্টা করি, করি কি করি না? কারোর বাড়িতে যদি সোনা থাকে, আমরা বাড়ির বাইরে বারান্দায় রাখি না, বরং আমরা সব থেকে লকারে রাখার চেষ্টা করি, সংরক্ষিত জায়গায়। কেন? চুরি হয়ে গেলে অনেক টাকা দাম, প্রায় 1 ভরি সোনার দাম 90-95 হাজার টাকা। কাজে অনেক টাকা লস হবে, এই জন্য আমরা সংরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করি। লোহা 5 কিলো, 10 কিলো, 20 কিলো ওজনের লোহার ওয়েট আমরা বাইরে বারান্দায় রেখে দিই। চুরি হয়ে গেলে খুব একটা দাম, খুব একটা লস হবে না, এই নিয়তে আমরা এখানে ওখানে ফেলে রাখি। সোনা দামি, এর জন্য তাদেরকে আমরা দামি জায়গায় রাখার চেষ্টা করি। নবীজি বলেছেন, তোমাদের দাম সোনার থেকে কোটি গুণ বেশি, এই জন্য তোমাদের দাম আল্লাহ বাড়িয়েছেন, নবীজি বাড়িয়েছেন বলে তোমাদের পর্দার ব্যাপারে এত নজরদারি আল্লাহ দিয়েছেন, রসুলও দিয়েছেন। কি বলবার, এতটুকুই বললাম।
কাজেই আমি আপনাদের কাছে যে কথাগুলি নিয়ে বলছিলাম, এই কথাগুলি আজকে সমাজে চরম পরম ভাবে আমাদের আলোচনা করার প্রয়োজন। আমরা মুসলমানরা আমাদের নিজেদের কালচার জানি না, নিজেদের ধর্মের গাইডলাইনকে আমরা ফলো করতে জানি না। এই ভাই বসেন বসেন, এখনো শেষই হয় না। আমি ক্লান্ত হলাম না, 2 ঘন্টা হতে চলে, আর আপনি ক্লান্ত হলেন মানে? একটু মনে হয় যাবে, তো অনেকক্ষণ ধরে বসে আছে, তো মানে যাবে আসবে। 12টা 21 হলো ভাই, আর কতক্ষণ চালাবো? 2 ঘন্টা তো হয়ে গেল। তো কি 1 ঘন্টা হলো? জি 11টা উঠেছি আমি, না না 11:15 উঠেছি। তো যাই হোক, ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের শোনার যে আগ্রহ আছে, এটাই তো শুনে ভালো লাগছে। তো আগ্রহ থাকলে, শোনার আগ্রহ থাকলে হবে না, বরং মানার আগ্রহটাও থাকতে হবে। বলি ইনশাআল্লাহ। তাহলে কয়টা জিনিসকে, যুবক ভালো করে শুনে রাখুন, কয়টা জিনিসকে আজকে হারাম বলে ঘোষণা করলাম। একটা হলো ক্রিসমাস ডে চলবে না, এপ্রিল ফুল চলবে না, হ্যাপি নিউ ইয়ার বলে আনন্দ উল্লাস করা যাবে না। এগুলি হারাম, এগুলি হারাম, এগুলি হারাম। এটাকে মাথায় রাখা লাগবে। প্রত্যেককেই আমরা চেষ্টা করব, প্রত্যেক জন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা চলার চেষ্টা করব। এবার কোরআনের আয়াত পড়েছিলাম কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য উত্তম মডেল হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন। নবীজি যেগুলা বলেছেন, এইগুলিকে আজকে গোটা বিশ্বের বেধর্মীরা পালন করে আজকে পৃথিবীর বুকে তারা সম্মানের চেয়ার পেয়েছে। আর আজকে আমরা এগুলিকে ছেড়ে দেওয়ার কারণে আমরা লাত খাচ্ছি আর জোতা খাচ্ছি। এবার আপনাকে আর একটা আয়াত শোনাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের ভিতর থেকে বাছাই করা হয়েছে। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, আর তোমরা নিজেরাই বলবে তুমিনুনা বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আগের বক্তব্যের সঙ্গে আয়াতটা একটু মিলিয়ে নেন যে পৃথিবীতে মুসলিম জাতিরাই কেবলমাত্র মানুষকে ভালো কাজের আদেশ করে আর নিজেরা ভালো কাজ করে, আর অন্যায় থেকে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করে। এই জাতিটার নাম হলো মুসলমান জাতি। পৃথিবীতে অন্য কোন জাতি অন্যের ভালো মন্দ নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করে না, বরং নিজের হলেই আনন্দ। তবে ইহুদি জাতির নামটা আপনাদেরকে বলেছি, তারা তাদের ছাড়া কিচ্ছু বোঝে না। এই আয়াত থেকে এটাও আপনি প্রমাণ করে নিতে পারেন। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্য থেকে একটা দল হওয়া উচিত, যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই গ্রুপটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পরিত্রাণ প্রাপ্ত একটা জাতি। কাজে আমরা মুসলমানরা সদা সর্বদাই মানুষকে বলি, ভাই নামাজ আদায় করো, রোজা পালন করো, মদ পান করিও না, হারাম রুজি ভক্ষণ করিও না, কারোর জমির আলকে ঠেলে নিজের জমির সীমানাকে বড় বানাইও না, কাউকে তোমরা মারামারি কাটাকাটি খুন রাহাজানি করিও না। এই কথাগুলি কেবলমাত্র আমরা যারা মুসলমান তারা আমরা বলি, আর এগুলিকে আমরা নিজেরা করি না, অন্য কেউ আমরা করতে দিই না। এই আদর্শটা কাদের? এটা মুসলমানদের আদর্শ, মুসলমানরা করে। আল্লাহ পাক বলছেন, এই গুণে গুণান্বিত যারা, তারা পরিত্রাণ পাবে, তারা সফল কাম হবে। কাজেই আমরা পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। কিন্তু বর্তমান সময় আমরা কি বলি, পান্তা ভাতে বাতাস দিয়ে খাও তবু ঠিক আছে, কিন্তু অন্যের বিষয় নিয়ে মাথা ঘামায়ও না। এ কথা আমরা বলি কি বলি না? এবার পান্তা ভাতে বাতাস দিয়ে খাও মানে, পান্তা ভাত এমনিতেই ঠান্ডা, তবে তোমাকে বাতাস যদি দিতেই হয়, নাও যদি লাগে, তবে পান্তা ভাতেই দাও।
কিন্তু অন্যের কাজে গিয়ে মাথা গরম করার, মাথা ঘামানোর চেষ্টা করিও না। এ কথা আমাদের বাপেরা আমাদেরকে শিক্ষা দেয়। কাজে এটা আসলেই কথা ঠিক নয়। অন্যায় দেখলে বলতে হবে, অন্যায় দেখলে নিষেধ করতে হবে। এ ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন অন্যায় দেখবে, তুমি পারলে তুমি হাতের দ্বারাই তুমি সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করো। তারপরে রাসূল বলছেন, তুমি অন্যায় দেখলে মুখের দ্বারাই তাকে তুমি বলো যে ভাইয়া এ কাজটা তুমি করিও না, এ কাজটা করলে এই এই হবে, কাজে এ কাজটা কেন করছো, এ কাজ তুমি করিও না। এটা যদি বলা সম্ভব না হয়, আল্লাহর নবী বলছেন তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। আর এটা হচ্ছে কমজোরি মুসলমানের বা ইমানদারের পরিচয়। কাজেই আমরা অন্যায় করব না। অন্যায় কেউ করলে আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব। কিভাবে? মুখের দ্বারাই, হাতের দ্বারাই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। এই দায়িত্বটা কাদের? এটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব। এবার বলবে না না না, এগুলা করছে করুক, কে এপ্রিল ফুল পালন করবে, কে হ্যাপি নিউ ইয়ার পালন করবে, কে ক্রিসমাস ডে পালন করবে, কে জন্মবার্ষিকী পালন করবে, কে মৃত্যুবার্ষিকী পালন করবে, কার ছেলে মদ পান করবে, কে কি করবে, কার মেয়ে পরকিয়া করবে, এগুলি দেখার কি প্রয়োজন আছে? যে করছে করুক, না করছে না করুক, আমারও তো দেখে লাভ নেই। এইরকম যদি চিন্তা চেতনার হন, তাহলে ওই কথাটা আপনার আমার মনে পড়ে গেল যে একটা নৌকায় করে ভ্রমণে চললো। এই অবস্থায় 3 তলা বিশিষ্ট একটা নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকায় পানির ব্যবস্থা আছে হলো উপর তলায়। তো এবার এই নিচ তলার মিডল তলার মানুষদেরকে পানি পান করার জন্য উপর তলায় যেতে হবে। তো উপর তলার মানুষগুলি বিরক্ত হয়ে বারবার বলছে, কেন তুমি বারবার আসছো? না, এখানে আসা যাবে না, এখানে পানির ব্যবস্থা আছে ভাই, পানি পান করব। পানি পান করার ব্যবস্থা আছে তো আমরা কি করব? না, আসা যাবে না। এই বলে তাদেরকে বাধা যখন দেওয়ার চেষ্টা করলো, নিচেওয়ালারা তখন বলল, পানির ব্যবস্থা যেহেতু আমাদের কাছেই আছে, তবে আমরাই পানির ব্যবস্থাটা আমরা করে নেই। হাতে ছিল কুড়াল, ওই কুড়াল দিয়ে নদীকে, স্টিমারকে ছিদ্র করে পানি বার করার চেষ্টা করলো। আচ্ছা বলুন, এবার যখন কুড়ালটা হাতে নিবে, এই সব মানুষ মিলে নিচে তলার মানুষদেরকে যদি বাধা দেওয়ার চেষ্টা না করে, তাহলে নিচ তলার মানুষও মরবে, মিডল তলার মানুষও মরবে, ওই উপর তলার মানুষও মরবে। কেউ কি বাঁচতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। কাজেই কুড়ালটা যখন হাতে নিচ্ছিল, এই অবস্থায় বাধা দেওয়ার প্রয়োজন ছিল। যদি বাঁচতে চান, সমাজে অন্যায় দেখলে সকলে আমরা চেষ্টা করব অন্যায় থেকে আমরা নিজেকে দূরে রাখা, আমাদের ছেলে মেয়েকে দূরে রাখার এই চেষ্টা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। এখন বর্তমান সময়ে কেউ যদি কারো ছেলেকে একটু শাসন করতে চায়, অন্যায় করেছে কেউ যদি বলে, আর ওই ছেলে বাড়িতে গিয়ে যদি বলে, অমকের ছেলে অমক আমাকে এই কাজ করছিলাম বলে বাধা দিয়েছে, আমার গালে থাপ্পড় লাগিয়েছে, এই অবস্থায় ছেলের বাপ যদি বলতো, অন্যায় করেছিস, তোকে মেরেছে, ঠিকই করেছে, ওই ছেলের বাপের সামনে এই কথা বলার কারণে ছেলে আর অন্যায় করতে পারবে না। কিন্তু আমাদের তো একটা কি 1.5 খান ছেলে, তো ময়া বেশি। এই জন্য আমরা বলি, কে মেরেছে তোকে? আমার ছেলে অন্যায় করবে আমি বুঝবো। তুমি কি আমার ছেলেকে জন্ম দিয়েছো, নাকি আমার ছেলেকে খেতে দাও না পড়তে দাও? তুমি কেন আমার ছেলেকে মারবে? অসম্ভব, আমি সহ্য করব না। কেন মারবে? এই কথা যেদিন থেকে মানুষ বলতে শুরু করেছে, সেই দিন এই জাতি ধ্বংস হয়েছে। যেদিন এ কথা বলতে শুরু করেছে, সেই দিন এই সম্প্রদায় ধ্বংস হয়েছে। যেই দিন যে বাপ এ কথা বলবে, সেই দিন জেনে রাখতে হবে সেই বাপের সন্তান ধ্বংস হবে। আপনাকে আর একটা কথা বলে রাখি, ভালো করে শুনে নেন। মাস্টারের লাঠি আর পুলিশের লাঠি, একটা ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরি কিন্তু ছুরি, লাঠি লাঠি কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্যেই ব্যবহার হয়। যদি কোনো ছাত্রের উপরে মাস্টারের লাঠি পড়ে, ওই ছেলেটার পিঠে আর পুলিশের লাঠি পড়বে না। যদি ছাত্রের পিঠে মানে মাস্টারের লাঠি না পড়ে, আপনি জেনে রেখে দেন, ওই ছেলেটার পিঠে পুলিশের লাঠি পড়বেই। মাস্টার তাকে শাসন করার জন্য যদি লাঠি দিয়ে পিটিয়ে তাকে শাসন করে একটা মানুষ হিসাবে উপহার সমাজকে দিতে পারে, তাহলে ওই ছেলেটা আর চোর হবে না, ডাকাত হবে না, মদপান আর করবে না, ওই ছেলেটাকে আর পুলিশ গ্রেফতার করবে না, ওই ছেলেটাকে আর পুলিশে মারবে না। আর আপনি যদি মাস্টারকে বলেন, মৌলানাকে বলেন, কেন আপনি আমার ছেলেকে মেরেছেন, খবরদার আমার ছেলের গায়ে হাত দেবে না, তাহলে জেনে রাখবেন এই ছেলের গায়ে পুলিশের পিটুনি পড়বেই। একথা চূড়ান্তই সত্য। কাজেই ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি এক নয়।
আপনার প্রাণ নাশ করার জন্য ডাক্তার ডাকাত আপনার কাছে ছুরি ধরবে, তোর কাছে যা আছে বার করে দে, না হলে ছুরি দিয়ে এফুন ওফুন করে দেব। যদি তুই না দিস তাহলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুসম্মানে যদি টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব কিছু যদি বার করে দেন তাহলে আপনাকে ছেড়ে দিবে, আবার মেরে দিতেও পারে। তাহলে ডাকাত ছুরি ধরেছে কি উদ্দেশ্যে? আপনার সম্পদ নেওয়ার জন্য, আপনাকে মার্ডার করার জন্য। আর ডাক্তারের ছুরি ধরেছে আপনাকে সুস্থ করার জন্য। ব্রেনের ভিতরে টিউমার হয়েছে, আপনার একটা শিরা আরেকটা শিরার উপরে চেপে গেছে, আপনার ব্রেন সুস্থ নেই, অস্বাভাবিক হয়ে পাগলের মতো ব্যবহার করছেন। ডাক্তার ছুরি ধরে আপনার টিউমারটাকে অপারেশন করে দিল, তাহলে ডাক্তার ছুরি ধরেছে আপনাকে সুস্থ করার জন্য। কাজে ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি এক নয়। ঠিক তেমনি মাস্টারের শাসন আর পুলিশের শাসন এক নয়। আপনার ছেলেকে মাস্টার যদি শাসন করে আপনার ছেলেকে আর পুলিশে মারবে না। তবে আপনার ছেলেকে কেউ যদি শাসন করে তাকে ধন্যবাদ জানাবেন, না ভাই আপনার ছেলে, আমার ছেলেকে আপনি শাসন করেছেন, সত্যি ভালো লাগলো। এইরকম ভাবে যদি আমরা প্রত্যেকটাই গার্জেন, অভিভাবক আমাদের ছেলে মেয়েগুলিকে বলতাম তাহলে আমাদের সমাজটা ভালো হয়ে যেত। 3 বছর 5 বছর বয়স না হতে হতেই আজকে 50 বছর বৃদ্ধ বয়সের মানুষের সামনে একটা বিড়ি ধরাচ্ছে, সিগারেট ধরাচ্ছে, মদের বোতল ধরিয়ে আনন্দে উল্লাস তারা করছে, হাতে পালা পরে তারা এমন কিছু করছে যেগুলিকে দেখে মেনে নেওয়া যায় না, সহ্যও করা যায় না। এই অবস্থায় কিছু বলতে গেলে তখন বলে তুমি কি খেতে দাও না পড়তে দাও? আমার বাপ খেতে দেয়, আমার মা খেতে দেয়, তারা তো কই বলে না, তুমি কেন বলবে? কাজেই এমন কথা তুমি যদি বলো তোমাকে আমি ভালো চোখে দেখবো না, বরং তোমাকে অপমান করতে বাধ্য হব। এই সংবাদটা বাপের কাছে যাওয়ার পরে বলবে ঠিকই তো বলেছিস, তোকে খেতে দেয় না পড়তে দেয়, কেন একথা বলবে? একথা বলবে কেন? ছেলেটাও গরম হয়ে গেল বাপের সহমতে, মানে বাপের কথাতে একমত হয়ে ছেলেটাও গরম হয়ে ছেলেটাকে যদি আবার কোনোদিন বলে ওই ব্যক্তিকে সে কি মেনে নিতে পারবে? মেনে নিতে পারবে না। আমাদের সমাজগুলি এভাবেই যেন ধ্বংস হয়ে গেল। একটা মেয়ে আজকে তার যৌবন বয়স, তাকে পোশাকটা কিভাবে পরতে হয়, ভালো পোশাক সে পরে না, একবারে অশ্লীল পোশাক পরে তাকে যদি বলতে যাওয়া হয় সে আবার অপরাধের চোখে বিচার করে। কাজেই মেয়ের বাপ আবার বলে কেন আপনি বলবেন, অসম্ভব, আপনি বলতে পাবেন না। এইগুলি বলার জন্য আমাদের সমাজ যেন নষ্ট হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ বলছেন তোমাদেরকে ভালো কাজের আদেশ করা লাগবে, মন্দ কাজের নিষেধ করা লাগবে, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে, নচেত তোমরা সফল কাম হতে পারবে না। আমার মেয়ে যদি অশ্লীল পোশাক পরে, আমার মেয়ে যদি পরকীয়া করে, আমার মেয়ে যদি আপনার এই হাতে অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরে, তাহলে আপনার মেয়ে আমার মেয়ের দেখা দেখে আপনাকেও বলবে আমার ওই পোশাক দেওয়া লাগবে, আমাকে এই মোবাইল কিনে দেওয়া লাগবে। আমার মেয়ে যদি পরকীয়া করে, আমার মেয়ে যদি মানে বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢোকে, তাহলে আপনার মেয়েও ঢুকবে। এই কথাটাই চূড়ান্ত সত্য। এইভাবে আমাদের সমাজ ধ্বংস হবে, আমাদের পরিবার ধ্বংস হবে। কাজেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকজন দাঁড়িয়ে আমরা চেষ্টা করব অন্যায় থেকে আমরা নিজে দূরে থাকবো। আমাদের ছেলে মেয়ে আমাদের যারা আছে সকলকেই অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করব, তবে আমাদের সফলতা আছে, অন্যথায় সফলতা নেই। এই দেখুন আপনাদেরকে বললাম এই অন্যায় থেকে দূরে রাখার কারণে ইহুদি জাতি পৃথিবীর শীর্ষস্থান দখল করেছে। আর আজকে আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করার কারণে আজকে আমরা পৃথিবীতে লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, নির্যাতিত হলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? কাজেই আমি আপনাদেরকে বলতে চাই কোরআন এবং সুন্নাহকে নিজের গলার মালার মতো করে ব্যবহার করা শিখুন। কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবেই যদি আপনি চলেন আপনার এহকালে সফলতা, পরকালেও সফলতা। কোরআন হাদিসকে বাদ দিয়ে যদি আপনি চলেন এহকালেও ব্যর্থতা, পরকালেও আপনার ব্যর্থতা। এই জন্য আপনাদেরকে বলছি পরিশেষে এবার আপনাদের কাছে আর একটা জায়গা নিয়ে আগে আসতে চাই। আপনার গ্রামে একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, এই মাদ্রাসার জন্য যারা সাহায্যের হাতটা বাড়িয়ে ভূমিকা পালন করবেন তাদের নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। মরে যাওয়ার পরে 100 বছর পার হয়ে যাওয়ার পরে এই মাদ্রাসা কারা নেতৃত্ব দিয়ে তৈরি করেছিল, যেমন ওই মসজিদে নবাবী কার জায়গায় তৈরি হয়েছিল, সাহাল এবং সুহাইল। তবে সাহাল এবং সুহাইলকে দুইজন এতিম বালক, মসজিদের দাগ খতিয়ান পর্চা যদি আজও তোলা যায় তাহলে ওই সাহাল এবং সুহাইলের নাম আসবে, আসবে কি আসবে না? ঠিক আপনি আজকে যে মাদ্রাসা তৈরি করবেন এই মাদ্রাসার জন্য আপনার নাম আপনার এই ইতিহাসের পাতাতে গ্রামের মানুষের কাছে লেখা থাকবে। কাজেই আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত প্রত্যেকজন নিজ নিজ জায়গা থেকে নিজের মতো করে আপনারা প্রতিষ্ঠানটাকে গড়ে
তোলার চেষ্টা করবেন। বিনিময়ে একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহ এর মাধ্যমে তোমাকে আমি রাজি করতে চাই, সন্তুষ্ট করতে চাই, আর বিনিময়ে পরকালে তোমার কাছে জান্নাত পেতে চাই। এটা প্রত্যেকের চিন্তা চেতনা থাকার প্রয়োজন আছে। আর প্রত্যেকজন এই মাদ্রাসার সঙ্গে সুসম্পর্কে, মাদ্রাসার উন্নয়ন কিভাবে হবে, মাদ্রাসায় শুধু উন্নয়ন বিল্ডিং এর থেকে উন্নয়ন, বিল্ডিং দিক থেকে উন্নয়ন হলো, একতলা থেকে দোতলা হলো, দোতলা থেকে তিনতলা হলো, এটার নাম উন্নয়ন নয়। এই মাদ্রাসা থেকে উন্নয়ন বলতে এটাই, প্রত্যেকটা মানুষকে কোরআন জাননেওয়ালা হতে হবে, নামাজ কিভাবে পড়তে হয় তার পূর্ণাঙ্গ ট্রেনিং থাকা লাগবে, ট্রেনিং হওয়ার প্রয়োজন আছে। এই চিন্তা চেতনার প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে পরিশেষে মুসাফির হালাতে আপনাদেরকে বলতে চাই, নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে একটি হলো মুসাফিরের দোয়া। আমি মুসাফির হালাতে রয়েছি, আমার সম্মানিত সভাপতি সাহেব আমার বাড়িটা কত দূর উনি নামটা বলেও দিলেন, ডিঙ্গেল মাদ্রাসা। ডিঙ্গেল মাদ্রাসা যেতে গেলে যে স্টেশনে বা বাস স্ট্যান্ডে নামতে হয় তার নাম হচ্ছে দেবগ্রাম স্টেশন বা দেবগ্রাম বাস স্ট্যান্ড। আমার বাড়িটা ডিঙ্গেল থেকে দেবগ্রাম থেকে পূর্ব দিকে 5-6 কিলোমিটার গিয়ে ডিঙ্গেল, আর আমার বাড়িটা পশ্চিমে 4-5 কিলোমিটার গিয়ে আমার গ্রাম। তাহলে কত দূর এটা উনি জানেন। তো আমি হলাম এখন মুসাফির, এ মুসাফির হালাতে রয়েছি। আপনাদের মাদ্রাসার জন্য কিছু দেওয়ার মতো কোনো বান্দা আছেন? আর আমি মুসাফির হালাতে তার জন্য দোয়া করব। রসুল বলছেন ডাইরেক্ট কবুল হবে। তো সেই কবুল দোয়া পাওয়ার জন্য কে কে আছেন একটু আপনাদেরকে দেখব। 10,000 চাইবো না, 5,000 চাইবো না, আর আপনাদের কাছে বেশিও চাইবো না। যারা এখানে উপস্থিত দেওয়ার মতো যারা আছেন, দিয়েছেন বা দেওয়ার মতো এখনো পর্যন্ত যারা রয়েছেন, একটা করে 1000 টাকা আমি 10 জনের কাছে চাচ্ছি। 10 জন, বেশি নয়। মা বোনদের কাছ থেকে 500 করে টাকা 10 জনের কাছ থেকে চাচ্ছি। আপনাদেরকে কাছে যদি না থাকে, সরকার এক টাকা আপনাদেরকে মাসিক ভাতা দেয়, এতদিন দিত না, চলতো, এখন তো আপনাদের দিচ্ছে, একটা ইনকাম আপনাদের রয়েছে। 500 করে টাকা 10 জন মহিলা আপনারা দিবেন। আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এ ভরসা, এ দাবি রেখে আপনাদের কাছে চাচ্ছি। 10 জন নারায়ে তাকবীরের আওয়াজ দিব, একটা করে 1000 টাকা আপনারা দিবেন মাদ্রাসার জন্য। বিনিময়ে আল্লাহকে বলবেন, আল্লাহ উদ্দেশ্য তোমাকে রাজি করা, জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করো, আর পরকালে মরে গেলে আমাকে তুমি জান্নাত দিও। এই ভরসা, এই নিয়াতে একটা করে 1000 টাকা আপনারা দিবেন। যদি বলেন নেই, আপনি লিখে দিবেন। যদি বলেন আছে, নগদ দিয়ে মুসাফিরের কাছে দোয়া নিবেন। আর যদি বলেন না আমার কাছে নেই, লিখে দেন। মাদ্রাসার ছাদের কাজ শুরু হবে, আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, জয়নুল, জয়নুল 1000 টাকা। ভাই আমার কাছে নামটা বলবেন আর আমার কাছে একটু দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন। জয়নুল ভাই, লক্ষ্মীর ভান্ডারের 42,000 টাকা উঠছে। তো উঠেছে, আবার দিবে। লক্ষ্মীর ভান্ডার 42,000 টাকা তো আগের বক্তা দিয়েছে, আগের বক্তার কাছে এসছে, দোয়া করেছে। ওরা গ্রাম থেকে দিয়ে দিচ্ছে। আরে ভাই গ্রাম থেকে দিয়েছে, তারপর তো উনি দোয়া করেছেন। তো মা বোন 500 করে টাকা 10 জন, দেখি কে আছেন। আজকেই দিতে হবে তা বলছি না, নামটা লিখে দেন। আপনার নাম, পাশে স্বামীর নাম লিখে দিবেন। স্বামী না থাকলে আপনার নাম, বাপের নাম লিখে দেন। মসজিদের ছাদের কাজে, এই ভাই কেউ উঠবেন না, 10টা মিনিট সময় নিচ্ছে, 10টা মিনিট কেউ উঠবেন না। তো মসজিদের ছাদের কাজ যেদিন শুরু হবে সেদিন আপনি দিয়ে দিবেন। মসজিদের কাজ শুরু হয়ে গেলে আপনি দিয়ে দিবেন। তো কাজেই এই ভাই, এই 10,000 টাকার লিস্ট চলছে, একটু আমার কাছে আসেন, আমার কাছে আসেন, লিখেন। তো এখান থেকে হয়ে যাবে। আচ্ছা হলো, একজন জয়নুল ভাই 1000 টাকা নগদ দিলেন। জয়নুল ভাই 1000 টাকা নগদ। আল্লাহ তোমার কাছে দোয়া করি, গভীর রাত তুমি শুনছো, তুমি দেখছো, মাবুদ আমি ভাইয়ের জন্য দোয়া করি, জিন্দেগির গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। বলুন আমিন। আল্লাহ ওনার আব্বা মা যারা চলে গেছে, আত্মীয় স্বজন যারা কবর গৃহে চলে গেছে, আল্লাহ সবার কবরের শাস্তিকে মাফ করে জান্নাতবাসী করো। আর আব্বা মা যদি বেঁচে থাকে, আল্লাহ তাদের হায়াত তুমি দারাজ করো। ভাইকে তুমি 1000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি দুনিয়ায় 1 লক্ষ টাকার তুমি মালিক বানাও। আর আল্লাহ কিয়ামতের ময়দানে 1 কোটি টাকার প্রতিদান তুমি দান করিয়ে, বলি আমিন। তাহলে একজন হলো, বেনামিতে 2000 টাকা একজন দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দান কবুল করো, জিন্দেগির গুনাহগুলি মাফ করো। আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই কি নাম? হ্যাঁ, ফারুক আজম। মায়ের জন্য 1000 টাকা, মা মারা গেছে,
মা মারা গেছে, মায়ের জন্য 1000 টাকা ফারুক আজম ভাই দিয়েছেন। আল্লাহ ওনার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, ভাইকে তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিব, মানে 300 টাকা দিলাম, কালকে দিব 700 টাকা। কি নাম তোমার? আমার নাম রাজু। রাজু ভাই, মানে রাজু ভাই আমার দাদির জন্য দিলাম। দাদির জন্য, দেখুন যোগ্য দাদির যোগ্য নাতি, দাদির রুহের মাগফিরাতের জন্য 300 টাকা নগদ, 700 টাকা কালকে দিয়ে দিবেন। তাহলে উনি দাদির জন্য 300 টাকা দিলেন। আল্লাহ ওনার দাদিকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও। 700 টাকা আমি রাখা দিলাম, কালকে দিয়ে দেব। হ্যাঁ কালকে টোটাল 1000। হ্যাঁ বলে দিচ্ছে তো 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো, আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো, আল্লাহ ওনার দাদিকে তুমি জান্নাতি মেহমান বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। 50 কিলো ভুট্টা 1000 টাকা। কে? শাহাবুদ্দিন 50 কিলো ভুট্টা 1000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, প্রত্যেকটা দানা গুনে 10 করে নেকি তুমি দাও। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরে তুমি শাস্তিকে মাফ করো। আয় রব্বুল আলামিন, সবার সংসারে তুমি অভাব যাদের আছে আল্লাহ তুমি তাদেরকে সচ্ছলতা দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা হলো জি? 1000 করে? আমার কাছে 1000 করে হয়েছে দুটা, মানে ডিউ হয়েছে দুটা। শিহাবুদ্দিন 1000, ফারুক আজম 1000, তারপরে এই ভাই রাজু ভাই 1000, চারটা, এখানে চারটা হয়েছে। 4টা, আমার কাছে এসছে একটা, 5টা হলো। তাহলে 5টা হলো, 5000 টাকা হয়েছে। হ্যাঁ নাম নাই 2000। বেনামিতে 2000, তাহলে 5টা 2টা 7টা হলে ধরে নিলাম, মানে 6টা হলো, 6টা হলো। আর কয়টা বাকি আছে? 4টা। তো 4 জন ভাই, 4 নম্বরে 4 জন, মানে 5টা 6টা হয়ে গেছে। 7 নম্বরে কে আছেন? আমাদের শেখ, আমাদের মেম্বার সাহেব মজদুর মেম্বার 10,000, 9,500 ক্যাশ, 500 টাকা বাকি। 9,500 ক্যাশ, 500 টাকা বাকি। মইদুর রহমান মেম্বার সাহেব কই গো? ওটা আছে চলে গেল, আমাকে দিয়ে দিতে। তো মেম্বার সাহেব 10,000 টাকা, 9,500 টাকা নগদ দিয়েছে, 5,000 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার নেতৃত্বের পাওয়ারকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি সম্মানের মালিক, ইজ্জতের মালিক, আল্লাহ তাকে তুমি নেতৃত্বের চেয়ারটা তুমি আরো তার প্রমোশন করো, বলি আমিন। তাহলে হলো 7টা হয়ে গেল। আর 8 নম্বরে কে আছেন ভাই? আর 2 জন। 8 নম্বরে কে আছেন? 8 নম্বরে কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসুন তো ভাই। মা বোন আপনাদের কাছে 10 জনের কাছে চেয়েছি গো 500 করে টাকা, দেওয়ার মতো নেই। কি নাম গো? কে দিল? বাবার নামে দিছি আর কি। কে? আচ্ছা, একজন বেনামি হয়তো এখানকার কোন দাদা 2000 টাকা বাবার নামে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো। তার বাবা যদি চলে যায় তোমার কাছে, আল্লাহ তুমি তার বাবাকে রহমতের কোলে, মায়ার কোলে তুমি লালন পালন করো, বলি আমিন। তাহলে হলো 8 নম্বর, 9 নম্বর হয়ে গেল। 10 নম্বরে কে আছেন ভাই? 10 নম্বরে আর একজন, তাড়াতাড়ি আসুন তো ভাই, তাড়াতাড়ি। 10 নম্বরে কে আছেন? একজন মহিলা দিয়েছেন 700 টাকা, মানে